হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তা ভাবি যে আমাদের মেয়েদের জীবনটা কেন জানি কেমন এলোমেলো, আমরা কেউর কাছে কোনো সম্মান পাই না। যখন বাপের বাড়িতে থাকি তখন তো খুব ভালোই থাকি। খুব আদরে যত্ন করে বাপ-মা বড় করে বিয়ে দিয়ে দেয়। অচেনা মানুষের কাছে, কারণ চিনি না, জানি না, তার সাথে আমার বিবাহ হয়। তারপরে যখন সে আমার আপনজন হয়ে যায়, ফ্যামিলি সবকিছু, তখন মনে হয় যে বাপের বাড়ির চাইতে মনে হয় শ্বশুরবাড়ির মানুষই মনে হয় ওরকমের আগলায় রাখতে হবে, ধইরা রাখতে হইব। ওরকমের বুদ্ধি দিয়ে দেয়। কখনো মা-বাপ বলে যে কখনো অসম্মান কইরো না শ্বশুরবাড়ির মানুষদেরকে। আসলেও বাস্তব কথা, আমরা মেয়ে মানুষ কোনো জায়গায় যদি আমার স্বামী ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ, স্বামী ভালো যদি না হয় তাহলে জগৎটাই অন্ধকার। তাই না? এরকমেরই। কারণ স্বামী যদি সাপোর্ট করার মতো, যদি শ্বশুর-শাশুড়ি ভালো নাও থাকে, যদি স্বামী সাপোর্ট করে যে আমি তোমার পাশে আছি, কোনো ভয় পাই না, তাহলে এর চাইতে সুখ মনে হয় যে দুনিয়াতে কোনো কিছু হয় না। আর যে জায়গায় স্বামী থাকে না সাপোর্ট করার মতো, শ্বশুর-শাশুড়ি জ্বালা যন্ত্রণা সব সহজ হয়। কিন্তু স্বামীর যন্ত্রণা কখনো সহজ হয় না। কারণ সারাদিন পর কাজ করে আসলে স্বামীর মুখের দিকে তাকালে তখন আর ওই দুঃখ কষ্টটা মনে হয় না। আসলে আমরা প্রবাসীরা যখনকার স্বামীর ঘর ছেড়ে আমরা বাহিরে